তুমি আন্টিকে সরি বলো, তোমাকে আগে সরি বলতে বলেছি। বলো সরি। আসিফ, এটা কি করলে তুমি? না করলে এখনো সময় আছে। আসিফকে ওখানে ভর্তি করিয়ে দেন। আমিও তাই ভাবছি ভাবি। আসলে আজকাল ও এত জ্বালায়, দুষ্টামির সব লেভেল পার করে ফেলেছে। আজকেও আরেকটা গ্লাস ভেঙেছে, এমনকি স্কুলেও যেতে চাচ্ছিল না। বলেন সারাক্ষণ এমন ঝগড়াঝাটি করে পারা যায়? ভাবি, আসিফ কি বাসায়? না না, ভয় পাবেন না, ও স্কুলে গিয়েছে। না না ভাবি, আসলে ভয় পাওয়ার কিছু না তো। না, আপনার ছেলে তো আবার আপনাদের বাসায় আত্মীয় স্বজন কেউ আসুক এটা পছন্দ করে না। সরি ভাবি, আসলে কি বলবো। ভাবি, আমার মনে হয় কি আপনি আসিফকে বাইরে পাঠিয়ে দিন। আসিফকে বাইরে পাঠিয়ে দিলে কি প্রবলেম? এখন প্রতিদিন আসে, আপনার লজ্জা করে না? আসিফ, তুই কি ধরনের কথা বাবা? বড়দের সাথে এভাবে কথা বলে? সরি বলো। তুমি কেন এত মানুষের সাথে গল্প করো? এটা মানুষ না বাবা, এটা মার ফ্রেন্ড, পাশের বাসায় থাকে। তুমি আন্টিকে সরি বলো, তোমাকে আগে সরি বলতে বলেছি। বলো সরি। আসিফ, এটা কি করলে তুমি? আসিফ তুমি। ভাবি, আমি 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 আপনার জন্য টাওয়াল নিয়ে এসেছি। আমি very না না sorry. না না, ভাবি ঠিক আছে ঠিক আছে, কিন্তু আপনার ছেলের যে অবস্থা এতে আপনার বাসায় কেউ আসবে না। Shit! কেউ আসবে নাকি ভাবি? কেউ আসেই না। কিছু ভেবেছেন ভাবি? কোন বিষয় ভাবি? কেন, আসিফের বিষয়ে? আমার কথা শোনেন ভাবি, আসিফের জন্যই ভালো হবে। আপনার ছেলে দিন দিন যেভাবে... সরি ভাবি, সেদিনের বিষয় নিয়ে আমি সত্যি খুবই লজ্জিত। আরে না না, বরং আমি আসিফ আসার আগে উঠি। আপনি বাইরে পাঠানোর ব্যাপারটা একবার ভেবে দেখবেন, ওর জন্য ভালো হবে। আমি উঠি ভাবি। আবার এসেন ভাবি। আপনি আবার এসেছেন? আসিফ সোজা নিজের ঘরে যাবে, ড্রেস চেঞ্জ করবে, তারপর সে খেতে বসবে। একটা কথাও বলবে না। যাও, গো। সরি ভাবি। আমি আসি ভাবি। খালা, ভাইয়া আজ কি স্কুলে একটা পোলারে মারছে? কি? স্যাররা নাকি আপনাগুলোকে কথা কইব, আপনি করে জানাইব। এই ছেলেকে নিয়ে যে আমি কি করব আল্লাহ। তুমি যাও তো, ওর সাথে থাকো।